হাসনাবাদ থেকে মির্জানগর যাওয়ার রাস্তাটি যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রপট। রাস্তার দুপাশে সারি সারি গাছগাছালিগুলো মানুষকে প্রকৃত শান্ত বাতাস এবং ছায়া দিয়ে থাকে। গ্রাম্য বাড়িগুলোর উঠানে ফুটে থাকা রঙিন ফুল প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। কখনো কখনো দেখা যায় কৃষকের কাজ করার মাঠের দৃশ্য। এই পথকে জীবন্ত করে তোলে। পাখির কৃজন আর হালকা বাতাসের শব্দ মিলে এক অপূর্ব প্রশান্তির পরিবেশ সৃষ্টি করে। এই পুরো পথ যেন প্রকৃতি তার নিজস্ব রূপে মুগ্ধতা ছড়িয়ে দেয়। নরসিংদী রায়পুরা উপজেলা আটকান্দি গ্রামে মাওলানা আলিমুদ্দিন এই ঐতিহাসিক আটকান্দি মসজিদটি নির্মাণ করেছিলেন। কোনো শিলালিপি না থাকায় মসজিদের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কাছে আটকান্দি মসজিদটি নীলকুঠি মসজিদ নামে সুপরিচিত। ছোট মেঘনা নদীর কূলে আটকান্দি মসজিদটি নির্মিত করা হয়েছিল। দেখতে অনেকটা আগ্রার তাজমহলের মতো। মুঘল আমলের স্থাপত্যের আদলে তৈরি নীলকুঠি মসজিদের পুরু দেয়াল পাথর বসানো মেহরাব ও মেঝে ফুল পাতা নান্দনিক নকশা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। আটকান্দি মসজিদে গম্বুজ সংখ্যা 8টি। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে নামতে হবে নরসিংদী রেল স্টেশন। নরসিংদী থেকে সিএনজি কিংবা অটো নিয়ে চলে আসবেন হাসনাবাদ বাজার। হাসনাবাদ থেকে চলে আসবেন নীলকুঠি। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে শিমুল গাছ। প্রায় 200 বছর আগের পুরানো এই শিমুল গাছটি এখনো রয়েছে এখানে। মসজিদের পাশেই এই গাছটি অবস্থিত। দেখতেই পারছেন গাছটি কি রকম হয়ে গেছে। প্রায় 200 বছর আগের এই গাছটি এখনো রয়েছে। দেখতেই পারছেন কত বড় গাছটি হয়ে গেছে। এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল।